আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ক্রিপ্টো। তো গাইস, আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস, আজকের ভিডিওতে আমি কথা বলবো এই যে মিমিফায়ের কিছু আপডেট নিয়ে, এবং এটার স্ক্যাম অ্যালার্ট বা বলতে পারেন যে এটা লিস্টিং ডেটটা কিন্তু পোস্টপোন করছে, যেটা আরও কিন্তু অনেক দিন বাড়াই দিছে। যে 9 তারিখে যে লিস্টিং ডেটটা ছিল এটা কিন্তু হচ্ছে না, এবং আর বেশ কয়েকটা আপডেট আছে, এবং এটা স্ক্যাম প্রজেক্টে পরিণত হচ্ছে যাচ্ছে। আমি পুরোপুরি বলবো না যে এটা স্ক্যাম করবে, বাট এটার কিছু লক্ষণ দেখে মনে তো হচ্ছে যে স্ক্যামের দিকেই যাচ্ছে। যেরকম আমরা ট্যাপ সোয়াপ দেখছিলাম, যদিও স্ক্যাম করে নাই, বাট এদের লিস্টিংয়ের কোনো কথাই নাই, শুধুমাত্র কমিউনিটিটা বাড়াইছে। তো গাইস, আমি যদি ফার্স্টে এই যে এটার একটা পোস্ট নিয়ে কথা বলি, তো এটার পোস্ট নিয়ে কথা বলার আগে আমি যদি সরাসরি এটার যে কমিউনিটিটা আছে এটাতে যদি যাই, এখানে আমরা তারা অফিসিয়াল কমিউনিটিতে যাই, তাহলে আমরা জানতাম যে মিমিফাই এটা কিন্তু 2 দিন আগে বা গতকাল এটার স্ন্যাপশট নেওয়ার কথা ছিল, এবং 9 তারিখে কিন্তু এটা লিস্টিং হওয়ার কথা ছিল। বাট বর্তমানে কিন্তু তাদের একটা পোস্ট করছে তারা টেলিগ্রামে, বা আপনার তাদের টুইটার এক্সেও গিয়ে দেখতে পারেন যে অফিসিয়াল একটা পোস্ট করছে, যেখানে তারা কিন্তু এখানে বলছে মিমিফাই উইল লিস্টিং অন 6 লিডিং সেন্ট্রালাইজ এই যে এক্সচেঞ্জ, এবং 6টা এক্সচেঞ্জে কিন্তু মিমিফাই লিস্টিং হবে, এটা বলছে তারা আর কি। এবং তার ভেতরে একটা হচ্ছে পেন্ডিং আছে, তো 5টার সাথে কথা বলছে, আর একটা হচ্ছে পেন্ডিং আছে। তো তার জন্য এই পেন্ডিংটা থাকার জন্য আপাতত তো 9 তারিখ পর্যন্ত এটা পেন্ডিং থাকবে কিনা সেটাই তারা বোঝানোর ট্রাই করেছে। তো এখানে বলছে দ্য লিস্টিং ইজ বিগিন পুশেড ব্যাক টু অক্টোবর 13। তো এখানে কিন্তু তারা বলছে যে লিস্টিং যে ডেটটা ছিল সেটা কিন্তু নিয়ে যাওয়া হয়েছে হচ্ছে অক্টোবরের 30 তারিখে। তো বুঝতে পারতেছে 9 তারিখে লিস্টিং ডেটটা তারা কিন্তু বলছিল প্রায় 1 মাস আগে। এটা বলছিল যে 9 তারিখে তাদের টোকেনটা কিন্তু লঞ্চ করবে। তো এখন দেখুন, আবার 9 তারিখ আসার পরে 1 মাস পরে আসার পরে আবার তাদের নতুন একটা নাটক বলতে পারেন যে এটা, যে আবার 30 তারিখে, মানে প্রায় 1 মাস আবার কিন্তু এটা পিছায় দিতেছে। তো এর আগে আমরা দেখছিলাম, যদি আমি মিমিফাইয়ের তুলনায় ট্যাপ সোয়াপ যেই প্রজেক্টটা আপনারা প্রায় সবাই কাজ করেছিলেন যারা পুরনো বা 5-6 মাস ধরে এই মাইনিং সেক্টরে আছেন, তো তারা জানেন যে ট্যাপ সোয়াপ একটা মাইনিং প্রজেক্ট ছিল, এবং সেটা কিন্তু সোলানা নাম করে অনেক বড় একটা কমিউনিটি বানিয়ে নিয়েছিল, এবং পরবর্তীতে কিন্তু এদের মিমিফাই কিন্তু তার থেকেও বড় একটা কমিউনিটি হয়ে যায়। তো গাইস, এখানে দেখুন ট্যাপ সোয়াপ যখন লঞ্চিং হয় 30 তারিখ বলছিল, পরবর্তীতে এটা আবার পোস্টপোন করে বা আরও ডিলে করে। তো এটার পরে তারা আরও 2-3টা তারিখ দেয়, বাট এটা হয় না, কারণ হচ্ছে সোলানা কিন্তু এটা তাদের অফিসিয়াল কিন্তু ব্লক চেন ছিল না। পরবর্তীতে অনেক সমস্যার কারণে কিন্তু দেখা যায় যে ওইটার লিস্টিং কোনো আপডেটই আসে না পরবর্তীতে, এবং আমরা দেখছিলাম যে ওইটার লিস্টিং এখন পর্যন্ত আসে নাই। তো মিমিফাইও কি এই পথে যাইতেছে? তো একটু একটু হলেও এই পথে যাইতেছে, কারণটা একটু পরে আপনাদের বলতেছি। আপাতত তো এটা লিস্টিং 9 তারিখে হচ্ছে না, বা এটার স্ন্যাপশট এখনও নাই, মাইনিং এখনও চলতেছে, অনগোয়িং রয়েছে। তো আপনারা কিন্তু মিমিফাইয়ে আপনারা চাইলে মাইনিং করতে পারবেন, বা নাও করতে পারেন। একটু পরে বলতেছি যে আপনারা মাইনিং করবেন কিনা। সো গাইস, আমরা যদি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝাই, আমরা যদি মিমিফাইয়ের যে ইয়াটা আছে, টেলিগ্রাম বটটা আছে, এটার ভিতরে যদি যাই, এখানে আমি কয়েকটা প্রুফ আপনাদের দেই। ফার্স্টে তো দেখুন, এইগুলো কিন্তু আগে ছিল না, যে 25 মিলিয়ন বাইন্যান্স ক্যাম্পে, তারপরে হচ্ছে যে ইথেরিয়ামের নামে যে সবাইকে টুপি পরাইতেছে, এটা একটা। তারপরে এখানে আর একটা জিনিস আছে, যদি আপনাদের দেখাই, এখানে আমার নেটটা একটু খারাপ দিতেছে। আচ্ছা, তো দেখুন এখানে কিন্তু একটা হচ্ছে ইথেরিয়াম গিভওয়ে দেয়, যেটা ডেলি, এটাও এক প্রকার বলতে পারেন যে 200 জনের ভেতরে এত বড় একটা কমিউনিটি, 40-50 মিলিয়নের কমিউনিটি, মাত্র 200-400 জন পায়। তাহলে এদের যে কমিউনিটি আছে মাত্র 200-400 জন, এরাই তো অনেক, মানে বলতে পারেন যে এখান থেকে খুব একটা প্রফিট কমিউনিটিতে দেয় না, শুধুমাত্র 40 জন বা 400 জনরে দেয়। তো এখানে তো ফার্স্টে গেল হচ্ছে এই গিভওয়েটা, ইথেরিয়াম গিভওয়েটা। তারপরে যদি আমরা প্রিমিয়াম, এই যে প্রিমিয়ামটা নিয়ে কথা বলি, এখানে দেখুন প্রিমিয়াম গেট অ্যাক্সেস। তো এইটা নেওয়ার জন্য আমাদের 500 কিন্তু স্টার দিতে হবে, যেটা প্রায় 1 টোন, মানে একটা টোন কিন্তু এখানে খরচ হয়, আর একটা টোনের প্রাইস প্রায় $5-6 লাগে। তো এখান থেকে তো তারা এখানেও একটা টুপি পরাইতেছে। এখানে দেখুন যে আর্লি অ্যাক্সেস বা কিছু একটা অপশন, অনেকগুলো অপরচুনিটি আপনার পাবেন, যার বিনিময়ে হচ্ছে আপনার টোন দিতে হবে। তো এইখান থেকেও কিন্তু তারা কিন্তু এখান থেকে ফান্ড, বা বলতে পারেন এখান থেকে অনেকটা ফান্ড তাদের কালেক্ট করতেছে। তো এইখানে আর একটা নাটক দেখুন, এখানে আর একটা বলতে পারেন যে এই যে ল্যাম্বরগিনি, এটাও দেখুন, একটা ল্যাম্বরগিনি কিন্তু এই ল্যাম্বরগিনিটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম ভার্সনটা কিনতে হবে, এবং প্রিমিয়াম ভার্সন কিনতে প্রায় $10-15-20 পর্যন্ত লাগে একটা প্রিমিয়াম ভার্সন নিতে। তো এখানে যদি আমরা নেই, এখানে যদি $10-15 থাকে, এবং একটা ল্যাম্বরগিনি যদি ধরুন যে
3-4 কোটি টাকাও হয়, তাও কিন্তু মনে করেন যে এখানে শুধুমাত্র একজনদের দেবে। তো এক্ষেত্রে এখানে কিন্তু পার্টিসিপেট করেছে অনেক, প্রায় 18 লাখ মানুষ এখানে পার্টিসিপেট করেছে ল্যাম্বরগিনির এখানে। তো এখান থেকে তারা কিন্তু ইনকাম করতেছে ভালো, বাট এই ল্যাম্বরগিনিটা দেবে কিন্তু এটারও গ্যারান্টি নেই। পরবর্তীতে দেখা গেল যে তাদের কমিউনিটি বলতে তাদের কোম্পানির থেকে কাউরে ল্যাম্বরগিনি দিল এবং বললো যে আমরা একজনের দিয়ে দিচ্ছি। তো এখানেও কিন্তু তারা একটা টুপি পরাইতেছে। এবং লাস্ট যে গতকাল একটা তাদের ক্যাম্পেইন শুরু হয়েছিল, এখানে দেখুন বাইন্যান্সের ক্যাম্পেইনটা। তো এখানে 22 ঘন্টা পরে এই ক্যাম্পেইনটা শুরু হবে। বাট গাইস এখানে আপনাদের বলে রাখি, বাইন্যান্সের অফিসিয়াল কোনো পোস্ট নেই যে তারা এই ক্যাম্পেইনটার সাথে সম্পৃক্ত আছে কিনা, মিমিফাইয়ের সাথে তাদের পার্টনারশিপ বা কোলাবরেশন হয়েছে এমন কোনো পোস্ট দেয় না। তো এটা কিন্তু তারা নিজেদের থেকে, এবং এই বাইন্যান্সের এই যে ক্যাম্পেইনটা, এটা দেখে মনে পড়লো হচ্ছে ট্যাপসওয়াপের কথা। ট্যাপসওয়াপ একটা লঞ্চ পুল বা $600 একটা কিন্তু গ্যাস ফির মতো দিয়েছিল, যেটা বাইন্যান্সের লঞ্চ পুলে চলছিল। তো ওইটাও কিন্তু দেখেন তারপর থেকে কিন্তু লিস্টিংয়ের আর কোনো আপডেট নেই। এটাও হতে পারে সেই রকম। এবং এরা ভাবতেছে যে এই যে বাইন্যান্সে এটা দিছে, এই যে কাউন্টডাউনটা শুরু হইতেছে, বাইন্যান্স হয়তো এটা দিয়ে কোনো পোস্ট দেয় তাহলে এটার একটা ভালো আরও বড় একটা কমিউনিটি হতে পারে, এবং এটার কিছু যদি বাইন্যান্স ফান্ড দেয় তাহলে তো এদের টোকেনটা আরও লঞ্চ করতে ভালো হবে। বা বলতে পারেন এখানে একটা মনে করেন তারা সবার থেকে কমিউনিটির থেকে কিন্তু টাকা নিতেছে, কমিউনিটির থেকে এই যে গিভওয়ের নামে প্রিমিয়াম ভার্সন ল্যাম্বরগিনি। তারপর এখানে টোকেন কিন্তু এখানে যে 25 মিলিয়ন এবং 500 স্পিন, এখানে কিন্তু প্রায় $1 কেটে নেয়। তো কমিউনিটির থেকে এত টাকা নিতেছে, বাট এদের লিস্টিংয়ের কথা যখন আসে তখন কিন্তু এরা এই যে দেখুন 9 তারিখ থেকে কিন্তু বর্তমানে 30 তারিখে নিয়ে গেছে। তো এটা কিন্তু তাদের একটা স্ক্যামের লক্ষণ। আমি 100% শিওর হয়ে বলবো না যে এটা স্ক্যাম, বাট স্ক্যামের দিকেই কিন্তু যাইতেছে এই মিমিফাই। তো এর আগে দেখছিলাম হামস্টার কম্বেট এত বড় কমিউনিটি হওয়ার কারণে তারাও কিন্তু অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো কাজ নিয়ে আসে। তো এটার পরে তারা $10 $20 সর্বোচ্চ $30-40 দিছে, এর উপরে নর্মাল কোনো ইউজারের দেয় না। যাদের রেফার ছিল তাদের হিসাবটা আলাদা। তো এখানে তারা আরেক জায়গায় টুপি পরাইতেছে, সেটা যদি আমি তাদের ওয়ালেটে গেলে তারা কিন্তু গ্যাস ফির নামে লিনা যে ব্লকচেনটা আছে, লিনা ব্লকচেনে মানে লিনা যে ইথেরিয়ামে আছে ব্লকচেনে, তো তারা কিন্তু লঞ্চ করবে এই যে মিমিফাইয়ের কয়েনটা আছে, এটা লিস্টিং হবে হচ্ছে লিনা ব্লকচেনে, মানে টেলিগ্রামের কিন্তু লিনা ব্লকচেন হবে। এটা যদি টোন ব্লকচেনে হইতো, এখানে যদি আপনাদের একটা জিনিস বোঝায়, এই যে 25 মিলিয়ন বা বলতে পারেন যে এইগুলা যত গিভওয়ে বাদ দিয়ে এই যে প্রিমিয়াম এগুলা নিতে কিন্তু আমাদের টোন ট্রানজ্যাকশন চাই। এখানে যদি আমি 25 মিলিয়নের এটাতে দিই, এখানে কিন্তু টোন ট্রানজ্যাকশন করতে বলতেছে। বাট এইখানে আমি একটা কথা বুঝলাম না যে এরা লঞ্চ হবে হচ্ছে লিনা ব্লকচেনে, বাট এরা টোন ট্রানজ্যাকশন কীভাবে চায়, আমি তো এটাই বুঝি না। তাদের হচ্ছে যে ব্লকচেনটা আছে এটাকে যদি প্রমোট করতো তাও হইতো, বাট এরা দেখুন যে টোনকে ট্রানজ্যাকশন করতে বলতেছে, টোন যে টোকেনটা আছে এটাকে প্রমোট করতেছে আর কি। সো গাইস এরা কিন্তু বর্তমানে আমার জানা মতে এটা হচ্ছে স্ক্যামের দিকে যাচ্ছে, বাট এটা পুরোপুরি এখনও বলা যাইতেছে না। আপনাদের জাস্ট একটাই সাজেশন করবো যে 30 তারিখ পর্যন্ত আপনারা মাইনিং করুন ঠিকই, বাট এই যে দেখুন বাইন্যান্স, তারপর হচ্ছে 25 মিলিয়ন প্রিমিয়াম ল্যাম্বরগিনি নামে যেসব টাকা তারা ফায়দা লুটতেছে আর কি, যেসব টাকা নিতেছে, এগুলাতে আপনারা কখনোই পড়বেন না। এটা একটা ট্র্যাপও হতে পারে। আপনারা 1 টাকাও ইনভেস্ট করবেন না, ফ্রিতে যা দেয় আপনারা মাইনিং করতে থাকুন, বাট এখানে কোনো টাকা খরচ করার দরকার নেই। সো এখানে আরেকটা জিনিস তারা রিভিল করছে, তাদের যদি আমি কমিউনিটিতে যাই, এখানে তারা যে তাদের হচ্ছে টোকেন ডিস্ট্রিবিউশন ক্রাইটেরিয়া, এখানে তারা ক্রাইটেরিয়াও কিন্তু রিভিল করছে আর কি। তো ক্রাইটেরিয়ার ভিতরে তারা বলছে যে আপনার হচ্ছে মাইনিং বটের ভিতরে যে টোকেনটা থাকবে তার উপর বেসিস করেই কিন্তু আপনার টোকেনটা ডিস্ট্রিবিউশন করা হবে। সো এখানে এই যে আমি যদি এখানে দেখাই আপনাদের October 3, এখানে কিন্তু তারা বলছে দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াম উইল বি দ্য কয়েন্স অ্যামাউন্ট। তো এখানে তারা কিন্তু সরাসরি বলছে এখানে লেভেল কোনো ম্যাটার না, আপনাদের মিনিমাম 7 লেভেল থাকতে হবে। অ্যান্ড গাইস এখানে হচ্ছে আপনার যে টোকেনটা থাকবে ওই টোকেনটাই আপনার হচ্ছে ওইটা হিসেব করে আপনাদের টোকেনটা আর কি ডিস্ট্রিবিউশন করা হবে। সো গাইস এই তো ছিল এদের পোস্ট, এবং এই পোস্টটা আমার কাছে খুবই মানে কি বলবো যে খুবই একটা দুঃখজনক, কারণ এত বড় একটা কমিউনিটি 20 মিলিয়ন এদের টেলিগ্রামের সাবস্ক্রাইবার, তার উপরও তারা এরকম আর কি তাদের লিস্টিং ডেটটা এভাবে ডিলে করতেছে। সো এটা একটা স্ক্যামের লক্ষণ আমার কাছে মনে হয়। সো গাইস মিমিফাই আপনারা 1 টাকাও ইনভেস্ট করবেন না,
জাস্ট আপনারা ফ্রিতেই মাইনিং করতে থাকুন। এটা কিন্তু দেখবেন যে হামস্টারের মতো প্রফিট দিলে পরবর্তীতে দেখা গেলো আপনি একটা প্রিমিয়াম নিলেন, দেখলেন যে 2-3 হাজার টাকা খরচ করলেন, মাত্র $10 দিল। তো এটার জন্য আপনার লস হতে পারে, আপনি ফ্রিতেই যা পাবেন। এমনিতে হচ্ছে টেলিগ্রামে বর্তমানে কিন্তু চলতেছে হচ্ছে স্ক্যামের ট্রেন্ড। সো এটার থেকে অবশ্যই আপনারা বেঁচে থাকবেন। সো গাইজ, ভিডিওটা এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অ্যান্ড এই রিলেটেড আর কোনো আপডেট পাইলে অবশ্যই আপনাদের জানানো